তো চলেন এখন দেখি এই যে বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এইটা ফর্মুলাটা আসলে কি। এটা ফর্মুলাটা হচ্ছে আপনারা দেখেন, প্রবাবিলিটি অফ আর সাকসেসেস, কি বলছিলাম, আরটা সাকসেস থাকবে। আমার কয়েন টসের ক্ষেত্রে কি বলছিলাম যে 5টা হেড পড়ার, হেড পড়া মানেই সাকসেস, আর 5 হচ্ছে এই আর, ঠিক আছে। সো probability of R successes PR is given by the binomial formula, এই যে এইটা, এই জন্য PR লেখা হয়েছে। PR মানে হচ্ছে আরটা সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত কোন একটা ট্রায়াল থেকে। তো দেখেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আপনার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল মাইনাস n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই যে ফ্যাক্টোরিয়ালটা, এইটা আসলে ব্র্যাকেটের বাইরে হবে না, এটা ব্র্যাকেটের ভিতরে হবে। সো ফর্মুলাটা হবে হচ্ছে এরকম, আপনারা চাইলে একটু লিখে নিতে পারেন। ফর্মুলাটা হবে হচ্ছে দেখেন, এই যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই স্লাইডটা হচ্ছে আপনাদের আমি স্লাইডটা আসলে ডাউনলোড করা তো এক জায়গা থেকে, তো এই জন্য আর কি আপনাদের এখানে এই ফ্যাক্টোরিয়ালটা একটু ভুল আছে, আপনারা চাইলে লিখে নেন। ফর্মুলাটা হবে হচ্ছে এই n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু এই যে টোটালটা, বুঝতে পারছেন? তো এখানে কি দেখেন, এখানে পিটা কি, পিটা বলছিলাম হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। সো আমার হেড পড়ার প্রবাবিলিটি কত ছিল, 50%। এটা হচ্ছে সেই পি, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, তার মানে কি আমি কতবার কয়েনটা টস করেছি, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার এন। যেমন আমি এখানে বলছিলাম যে 10 বার আমি কয়েন টস করবো, তো সেটা হচ্ছে আমার এন। আর নাম্বার অফ সাকসেসেস ইন দ্য ট্রায়ালস, সো কতবার হেড পড়বে, যদি 4বার হেড পড়ে আমার আর এর ভ্যালু হবে 4। মানে যদি আমি বলি যে 4বার হেড পড়ার প্রবাবিলিটি কত, তাহলে আমার আর এর ভ্যালু হবে কত, 4। সো এখন আপনাদের একটা ম্যাথ দেখাই, তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হবেন যে এই ফর্মুলাটা কিভাবে ইউজ করব। তো এখানে আসলে আপনাদের একটা এই গ্রাফটাতে আপনাদের আসলে দেখাইতেছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কিভাবে পড়ে, কিভাবে হয়। তো মনে করেন যে 0টা হেড পড়ার প্রবাবিলিটি এইটা, যদি আমি বলি যে একটা হেড পড়ার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে এইটা, যদি বলি আমি 2টা হেড পড়ার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে এইটা, যদি বলি 3টা হেড পড়ার প্রবাবিলিটি কত, সেটা এইটা, যদি বলি 5টা হেড পড়ার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে এটা। সো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর কি। এখন দেখি একটা ম্যাথে আসি, চল। তো দেখেন এখানে বলতেছে যে ইন এ স্যাম্পল অফ, স্যার যে ফর্মুলাটা দেখাইলেন এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। জি জি, এটা হচ্ছে আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। এই যে দেখেন এখন আমি ফর্মুলাটা ইউজ করব। সো কি বলতেছে দেখেন, ইন এ স্যাম্পল অফ 20 drawn from a batch which is 5% defective, what is the probability of getting exactly 3 defective items? সো এখন কেউ কি বলতে পারেন যে এখানে n এর ভ্যালুটা কত? এখানে আমার n এর ভ্যালুটা হচ্ছে 20। জি, এখানে n এর ভ্যালুটা হচ্ছে 20, কারণ কি আমার টোটাল নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 20। এখন আমার কাজ কি, আমার এখানে সাকসেস বের করা, যে এই প্রবলেমে বা এই ম্যাথে আমার সাকসেস কোনটা। এই প্রবলেমে আমার সাকসেস হচ্ছে যদি আমি কোনো একটা ডিফেক্টিভ আইটেম পাই, ঠিক আছে। দেখেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 3 ডিফেক্টিভ আইটেমস। তো এখানে আমার কোনো কিছু ডিফেক্টিভ যদি আমি পাই, সেটাকে বলবো কি, সাকসেস। তো এখানে নাম্বার অফ সাকসেস কত বলেন তো, বা আর এর ভ্যালু, নাম্বার অফ সাকসেস বা আর এর ভ্যালু কত বলেন তো। কেউ কি বলতে পারেন? আমি কি বলছিলাম যে সাকসেসের ভ্যালু হচ্ছে আর। জি হ্যাঁ, এখানে এখানে আমার সাকসেস সংখ্যা হচ্ছে 3। আর প্রত্যেকটা
প্রত্যেকটা ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি কত 5%। দেখছেন? So এইটা হচ্ছে আমার সেই পি। সো আমি আর পেয়ে গেছি, আর হচ্ছে আমার 3, আমার এন হচ্ছে কত 20, আর আমার পি হচ্ছে কত 5% অথবা 0.05। বুঝতে পেরেছেন? সো তাহলে এখন জাস্ট আমরা আমাদের সবগুলো ভ্যালু পেয়ে গেছি, আমরা জাস্ট ফর্মুলাতে বসাই দিব। সো আমার স্যার formula- একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন বলেন। স্যার এখানে স্যার 20 জায়গায় যে স্যার 10 হইতো স্যার, তাহলে এক্ষেত্রে পার্সেন্টটা কি স্যার 10% হইতো? না, এটা হইতো না, এটা তো আপনার বলে দেয়া থাকবে আসলে। এখানে যদি 20 এর জায়গায় 10 হইতো তাহলে n এর ভ্যালু জাস্ট 10 হইতো। কিন্তু ডিফেক্টিভ এটা তো আসলে একটা মেশিনের উপরে ডিপেন্ড করে, বা একটা প্রবাবিলিটি তো আসলে কোনো কিছুর সাথে রিলেশন নাই। ঠিক আছে? সো এখানে দেখেন এখন আমরা কি পিআর বের করতে হবে। সো পিআর ফর্মুলাটাকে ছিল n ফ্যাক্টোরিয়াল। সো এই যে 20 ফ্যাক্টোরিয়াল, কারণ আমার n এর ভ্যালু 20, ডিভাইডেড বাই এই যে ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। আর কত? আর হচ্ছে আমার এই যে 3, এই জন্য দেখেন 3 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো n হচ্ছে আমার 20, r হচ্ছে 3, এই জন্য দেখেন 20 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? ইনটু প্রবাবিলিটি কত 0.05 টু দি পাওয়ার r, টু দি পাওয়ার r। বুঝতে পারছেন? এখানে 0.05 টু দি পাওয়ার r কেন হলো কেউ কি বলতে পারেন? টু দি পাওয়ার r হয়েছে এই কারণে যে আমার ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5%, যেটা হচ্ছে আমার 0.05, এবং কতগুলো ডিফেক্টিভ বের করার ট্রাই করতেছি আমি 3টা, এই জন্য পাওয়ার 3। বুঝতে পারছেন কি? আর যদি ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি 0.05 হয়, তাহলে ডিফেক্টিভ না হওয়ার প্রবাবিলিটি কত 1 মাইনাস 0.05। বুঝতে পারছেন? কারণ কি একটা যদি ডিফেক্টিভ না হয়, টোটাল প্রবাবিলিটি আমার 1। সো 1 থেকে যদি আমি ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটিটা বের করি, তাহলে কি পাবো আমি? ডিফেক্টিভ না হওয়ার প্রবাবিলিটিটা। সো এটা হবে হচ্ছে 0.95%, 0.95। বুঝতে পারছেন? সো দেখেন তাহলে ডিফেক্টিভ হবে না কতগুলো, যদি 3টা ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি বের করি, তাহলে ডিফেক্টিভ হবে না কতগুলা 20 মাইনাস 3, এটা হচ্ছে আপনার 17। তার মানে কি আমাদের 3টা আইটেম ডিফেক্টিভ থাকে, 17টা হবে ডিফেক্টিভ না, বা খারাপ না, নষ্ট না। ঠিক আছে? এই জন্য হচ্ছে দেখেন ডিফেক্টিভ না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.95, যেটা হচ্ছে এইটা। আর কতগুলো ডিফেক্টিভ না সেটা হচ্ছে আপনার 20 মাইনাস 3, এটা হচ্ছে আপনার 17। এই ফর্মুলাটা পরে ক্যালকুলেশন করার পরে আপনার অ্যান্সার আসে হচ্ছে 0.060। বুঝতে পেরেছেন? ম্যাথটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখি চলেন আরেকটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে দেখেন, when sampling we commonly want to accept a batch if there are one or less defective in the sample and reject it if there are two or more. সো তার মানে কি, মনে করেন যে আমাকে অনেক একটা ব্যাচ উৎপাদন করছে কোন একটা ইন্ডাস্ট্রি বা কোন একটা কোম্পানি থেকে। সো ওই ব্যাচের মধ্যে মনে করেন ওই ব্যাচের মধ্যে যদি শুধুমাত্র একটা ডিফেক্টিভ থাকে, মনে করেন যে আমার 1000 প্রোডাক্ট আছে, সেই 1000 প্রোডাক্টের মধ্যে যদি শুধুমাত্র একটা ডিফেক্টিভ থাকে, তাহলে আমি ওই ব্যাচটাকে অ্যাকসেপ্ট করব, আর না হলে ওই ব্যাচটাকে আমি রিজেক্ট করব। ঠিক আছে? সো শুধুমাত্র যদি একটা ডিফেক্টিভ থাকে অথবা কোনো ডিফেক্টিভ না থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যাচটাকে অ্যাকসেপ্ট করব, অথবা যদি দুইটাও ডিফেক্টিভ থাকে, 1000টার মধ্যে যদি দুইটাও ডিফেক্টিভ থাকে সেটা রিজেক্ট করব, অথবা দুইয়ের বেশি থাকলে তো অবশ্যই রিজেক্ট করব। ঠিক আছে? তো দেখেন এখানে আমরা বাইনোমিয়ালটা কিভাবে ইউজ করব।
In order to determine the probability of acceptance, the individual probability for 0 and 1 defectives are summed. So দেখেন আমার যদি মনে করেন 100টা আছে, 100 বার আমি মানে 100টা আমার প্রোডাক্ট আছে, আমার টার্গেট হচ্ছে এখন 100টা প্রোডাক্টের মধ্যে 0টা ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি কত। সো তার মানে কি আবার বায়োনোমিয়াল চলে আসতেছে না? বায়োনোমিয়াল চলে আসতেছে কিন্তু, যেখানে আর এর ভ্যালু হচ্ছে একবার 0, আর এর ভ্যালু হচ্ছে একবার 1। এই যে দেখেন এখানে একবার 0 আর একবার হচ্ছে কি 1। সো দেখেন এইটা কি P0, P0টা হচ্ছে আপনার কোনোটাই ডিফেক্টিভ না। সো কোনো মানে আমার টোটাল প্রোডাক্টের মধ্যে কোনোটাই মানে ডিফেক্টিভ না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে P0, আর আমার টোটাল ব্যাচের মধ্যে একটা ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে P1। ঠিক আছে, এখন এই 0 আর এই 1 আমার ওই বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা আছে সেটা যে যদি বসাই দিই, যেমন দেখেন এই যে এখানে আর, এখন আর এর ভ্যালু হয়ে গেছে আপনার 0 আর 1। সো এখন এই 0 আর 1 দিয়ে বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলায় বসায় যে প্রবাবিলিটিটা পাইলাম সেটা হচ্ছে এইটা আর এইটা। তো এই দুইটা যোগ করলে আমি যেইটা পাবো সেটা হচ্ছে যে আমার ব্যাচটা অ্যাকসেপ্ট হবে কি হবে না। কারণ কি আমি বলছিলাম যদি কোনো ডিফেক্ট না থাকে, তার মানে যদি 0টা ডিফেক্ট থাকে আর যদি 1টা ডিফেক্ট থাকে তাহলে আমি সেই ব্যাচটাকে অ্যাকসেপ্ট করব। সো তার মানে কি অ্যাকসেপ্টের জন্য আমরা একবার কি দেখলাম যে 0টা ডিফেক্ট হওয়ার বা কোনো ডিফেক্ট না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে P0, আর একটা ডিফেক্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে P1। সো এই দুইটাকে যোগ করলে আমি পেয়ে যাব হচ্ছে আমার অ্যাকসেপ্টেড হওয়ার প্রবাবিলিটি কত। কারণ কি, কারণ হচ্ছে যদি 0টা হয় অ্যাকসেপ্ট করব আর যদি 1টা হয় অ্যাকসেপ্ট করব। সো 2 বা তার বেশি ডিফেক্ট থাকলে সেটাকে আমরা কি রিজেক্ট করে দিব। তো এইটা হচ্ছে আপনার 0 বা একটা ডিফেক্ট থাকলে সেই ব্যাচটাকে অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি। সো এটা যদি অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি হয় তাহলে রিজেকশনের প্রবাবিলিটি কত? জাস্ট 1 থেকে বাদ দিলে আমরা রিজেকশন হওয়ার বা রিজেক্টেড হওয়ার প্রবাবিলিটি পেয়ে যাব। কারণ কি আমার টোটাল প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে 1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সো এটা যদি অ্যাকসেপ্টেন্সের রেট হয় এটা হবে হচ্ছে আমার রিজেকশন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন এইগুলা আপনারা বাসায় দেখবেন, এগুলা সবগুলাই হচ্ছে বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এইটা 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 এগুলো সবগুলাই হচ্ছে আপনার বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে। তো এখন আমাকে জাস্ট কেউ একটু অ্যান্সার দেন, ধরেন এই 3 নাম্বারটার জন্য। ডিম ভেজে খাও। What is the probability that a random sample of 4 units will have exactly 1 unit defective, knowing that the process will produce 2% defective units on average? এখন আমাকে জাস্ট একটা জিনিস বলেন আপনাদের মধ্যে কেউ, এখানে n এর ভ্যালু কত? তো কেউ একজন আমাকে বলেন যে এখানে n এর ভ্যালু কত, r এর ভ্যালু কত, আর p এর ভ্যালু কত? কেউ কি বলতে পারবেন? এই তিনটা বের করতে আর পারবেন? হচ্ছে 2, এন হচ্ছে 4, আর পি হচ্ছে 2 আর আর 1। জি, ঠিকই ধরছেন। পি, এন আর আর। হ্যাঁ, সো পি এর ভ্যালু হচ্ছে 2%। তো 2% কে যদি আমরা পি তে নেই তাহলে হবে হচ্ছে 0.02। এন এর ভ্যালু হচ্ছে এই যে 4, আর আপনার আর এর ভ্যালু হচ্ছে এই যে 1। বুঝতে পারছেন?
আশা করি বুঝতে পারছেন। আপনারা বাকি দুইটা ম্যাথও সলভ করবেন। তো এই যে আপনি যখন পি এন আর আর এর ভ্যালু বের করে ফেলতে পারছেন না, জাস্ট ফর্মুলায় বসাই দিলেই অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। স্যার আগেরটাই যদি একটু লাইটার যে 0 and 1 অ্যাকসেপ্টেবল আর রিজেকশনের যে ব্যাপারটা, হ্যাঁ। এখানে এই যে একটা মান বসাইছেন 0.358। আচ্ছা, এইটা হচ্ছে আপনার এই যে এই ফর্মুলাটা ছিল না, ও আচ্ছা, হ্যাঁ বুঝতে এই পারছি। ফর্মুলাটাই বসাইছে। এখানে আপনার এন এর ভ্যালু 20 আছে, পি এর ভ্যালু 5 আছে, বাট এখন আমার আর এর ভ্যালুটা 0 আর 1 দিয়ে ক্যালকুলেট করছে। বুঝতে পারছেন? মানে আগের ম্যাথেরই এখানে এই ম্যাথে এসে জাস্ট আর এর ভ্যালুটা আগে ছিল হচ্ছে এই যে দেখেন 3, এখানে এসে জাস্ট 0 আর 1 দিয়ে ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাইছে সেটা বসাইছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আগে সবই ছিল, এখানে শুধু আর এর মানটা চেঞ্জ করে আর এর মানটা চেঞ্জ করে ক্যালকুলেশন করা হয়েছে। জি, ক্যালকুলেশন যে ভ্যালুটা পাইছে সেটা বসাইছে। আচ্ছা, আপনাদের কি এখন কোনো কোশ্চেন আছে? আপনারা কিন্তু এই দুইটা ম্যাথ কাইন্ডলি সলভ করেন, ঠিক আছে? নিজে নিজে এইটা আর এইটা, এটা তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। সো আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো আর আমরা, আচ্ছা অল্প একটু দেখাই, সেটা হচ্ছে যে আমরা যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা বের করতেছি ফর্মুলা দিয়ে, সেটা আমরা এক্সেলে ডিরেক্টলি বের করতে পারবো, ঠিক আছে? এক্সেলে আমরা ডিরেক্টলি বের করতে পারবো, সেটা হচ্ছে আপনার এই ফর্মুলায়। মাইক্রোসফট এক্সেলে আমরা ডিরেক্টলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা বের করতে পারবো, সেটা হচ্ছে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি। আপনার যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো এখানেই শেষ করবো আমি। আপনাদের কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনারা আজকের মতো লিভ নিতে পারেন। আর অ্যাটেন্ডেন্স অবডিশন দিছেন সবাই আশা করি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি অ্যাটেন্ডেন্স দিয়ে থাকেন তাহলে আজকের মতো লিভ দিতে পারেন। আপনাদের আচ্ছা, ক্লাস আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।